আসসালামু আলাইকুম। প্রিপোজিশন এসএসসি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহার আমরা জানব। দ্য রিচ শুড নট স্মাইল অ্যাট দ্য পুর। স্মাইল অ্যাট দ্য পুর। স্মাইল অ্যাট শব্দের অর্থ হচ্ছে কারো দিকে বিদ্রূপ করে হাসা। মানে নর্মালি হাসি জিনিসটা ভালো, কিন্তু কারো প্রতি বিদ্রূপ করে হাসা, এইটার জন্য স্মাইলের পরে অ্যাট প্রিপোজিশন বসে। স্মাইল ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু স্মাইলের পরে যদি অ্যাট বসে সেই হাসিটা কিন্তু ভালো না, সেটা হচ্ছে বিদ্রূপ করে হাসা। সো দ্য রিচ, ধনীদের, শুড নট স্মাইল অ্যাট দ্য পুর, মানে গরিবদের প্রতি বিদ্রূপ করে হাসা তাদের উচিত নয়। শুড নট স্মাইল অ্যাট দ্য পুর বিকজ, কারণ হচ্ছে ফরচুন মে স্মাইল আপন দেম। মে স্মাইল আপন দেম, কারণ হচ্ছে বিকজ ফরচুন, কারণ হচ্ছে সৌভাগ্য, মে স্মাইল আপন দেম, তাদের উপরে ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। মানে এইখানে কিন্তু আবার স্মাইল আপন, স্মাইল আপন শব্দের অর্থ হচ্ছে কারো প্রতি সদয় হওয়া বা কারো ভাগ্য খুলে যাওয়া, এরকম বোঝায়। মানে যেহেতু ফরচুন মে স্মাইল আপন দেম, মানে ভাগ্য তাদের প্রতি সদয় হতে পারে বা তাদের ভাগ্য খুলে যেতে পারে, এটা কিন্তু পজিটিভ। স্মাইল অ্যাট এটা নেগেটিভ অর্থে ব্যবহার হয়, স্মাইল আপন এটা পজিটিভ অর্থে ব্যবহার হয়, অর্থাৎ নেগেটিভ পজিটিভ। এখন হচ্ছে যে বিকজ, কারণ হচ্ছে মানে ধনীদের গরিবদের প্রতি বিদ্রূপ করে হাসা উচিত নয়, কারণ ফরচুন মে স্মাইল আপন দেম, ভাগ্য তাদের প্রতি সুপ্রসন্ন হতে পারে অ্যাট এনি টাইম। অ্যাট এনি টাইম, অ্যাট এনি টাইম এটা হচ্ছে একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে যে কোনো সময়। অ্যাট এনি টাইম, এখানে অ্যাটই বসে, ইন এনি টাইম, অন এনি টাইম এগুলা বসে না। অ্যাট এনি টাইম মানে হচ্ছে যে কোনো সময়। এটা মনে রাখার একটা বিষয়, মুখস্থ করার একটা বিষয়, যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় বোঝাতে অ্যাট এনি টাইম, এটা মনে রাখবে তোমরা, অ্যাট এনি টাইম। ইয়েট অ্যাট টাইমস, তারপরেও মাঝে মাঝে উই স্নির অ্যাট দ্য পুর, মানে যেহেতু মানে আমাদের যদিও দরিদ্রদের গরিবদের প্রতি বিদ্রূপ করে হাসা উচিত নয়, তারপরেও আমরা মাঝে মাঝে তাদেরকে উপহাস করি। স্নির অ্যাট এটার অর্থ হচ্ছে উপহাস করা। মানে আমরা যেটা দেখতে পাইতেছি এখানে, যে কোনো ওয়ার্ডের শেষে যদি অ্যাট বসে সেটা নেগেটিভ অর্থেই ব্যবহার হয়। যেমন এইখানেও স্মাইল অ্যাট বিদ্রূপ করে হাসা, স্নির অ্যাট এটাও তোমার হচ্ছে ওইরকম নেগেটিভ, বিদ্রূপ করা কাউকে। যে ইয়েট তারপরেও, অ্যাট টাইমস মাঝে মাঝে, উই স্নির অ্যাট তাদেরকে আমরা উপহাস করি, স্নির অ্যাট বা আমরা অবজ্ঞা করি, এরকম। দ্য পুর গরিবদেরকে আমরা তারপরে অবজ্ঞা করি। দ্য রিচ শুড হ্যাভ সিম্প্যাথি, ধনীদের থাকা উচিত সহানুভূতি, ফর দ্য পুর। ফর দ্য পুর মানে দরিদ্রদের জন্য, ফর মানে জন্য, সিম্প্যাথি ফর এটার অর্থ হচ্ছে কারো জন্য সহানুভূতি থাকা। সিম্প্যাথির পরে টু বসানো যায়, কারো প্রতি তখন হয়। সিম্প্যাথি ফর হচ্ছে কারো জন্য সহানুভূতি থাকা। দ্য রিচ শুড হ্যাভ, ধনীদের থাকা উচিত, সিম্প্যাথি সহানুভূতি, ফর দ্য পুর দরিদ্রদের জন্য। তাহলে সিম্প্যাথি ফর হচ্ছে কারো জন্য সহানুভূতি থাকা, এটা। সো এই প্রিপোজিশনগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রিপোজিশনগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো এই 5টা প্রিপোজিশন কিন্তু দেখবা খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতোই কিন্তু প্রিপোজিশনগুলো। সো প্রিপোজিশনগুলো যে তোমার হচ্ছে অনেক মুখস্থ করতে হবে এরকম কিন্তু না, বইয়ে কিন্তু শত শত প্রিপোজিশন আছে, সবগুলো মুখস্থ করতে গেলে দেখবা তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। এই জন্য গুরুত্বপূর্ণ প্রিপোজিশনগুলো তোমাদের আয়ত্ত করতে হবে, এবং পরীক্ষাতে কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ আইটেমগুলোই কিন্তু দেওয়া থাকে, সেটা যে কোনো গ্রামারের ক্ষেত্রেই। তোমার হচ্ছে গ্রামারের গুরুত্বপূর্ণ রুলস বা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলোই কিন্তু তোমাদেরকে দেওয়া হয়। সো তোমার হচ্ছে অনেক সব কিছুই যাই না বুঝা পইরা মুখস্থ করে মাথা নষ্ট করার দরকার নেই, আমরা গুরুত্বপূর্ণগুলোই পড়বো। এখান থেকেই দেখবা পরীক্ষায় একটা দুইটা হয়তো কমন থাকতেও পারে। এরকম আমরা পরবর্তী ভিডিওতে প্রিপোজিশন যখনই প্র্যাকটিস করব এই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়েই আলোচনা করব। দেখা হবে খুব শীঘ্রই আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।